হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 10টা বাজে। তো ছেলের স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি, কিন্তু এখনও স্নান করিনি। স্নান করবো একটু পরে। আগে ওকে খাওয়া দাওয়া করাবো, তারপরে তখন আমি একবারে ফাইনালি স্নান করে পুজো পার্বণ দিতে হবে। তো আজকে হচ্ছে আমাদের 14 বাতি। শ্বশুর বাড়িতে আমার 14 বাতি, আমাদের আবার ওই বাড়িতে মানে আমাদের তো নিয়ম নেই, আমরা তো রাজবংশীতে তো 14 বাতি নেই, 14 শাক নেই। তো বিয়ের পর থেকে তো 14 বাতি 14 শাক এগুলো সব হচ্ছে এই বাড়িতে। মানে এক একজনের এক এক রকম নিয়ম থাকে না, বেশ ভালো লাগে। মানে নতুন নতুন নিয়ম না, দেখতেও ভালো লাগে, শিখতেও ভালো লাগে, যেটা হচ্ছে মেইন। কারণ আমাদের তো জানোই, আমাদেরটা হচ্ছে মিক্সড ফ্যামিলি। কারণ হচ্ছে আমি হলাম রাজবংশী, আমার শ্বশুরমশাই হলো বিহারি, আমার শাশুড়ি মা হলো বাঙালি, আর আমার ছেলে আর আমার বর হচ্ছে, ওরা হচ্ছে মিক্সড, একদমই টোটালি মিক্সড। ঠিক সেরকমভাবে আবার আমরাও মিক্সড, মানে আমিও কিন্তু মিক্সড। আমার ঠাকুমা হচ্ছে বাঙালি, আমার ঠাকুরদা হচ্ছে রাজবংশী। তো পুরোপুরি যে আমি রাজবংশী সেটাও আমি বলতে পারি না, এই হচ্ছে ব্যাপার। মানে আমাদের মধ্যে মিক্সড জিনিসটা একদম ফার্স্ট, একদম গোড়া থেকেই রয়েছে। আমার বাবা যেরকম মিক্সড, আমরাও যেরকম মিক্সড, মানে সবাই। হ্যাঁ, এই হচ্ছে কি ব্যাপার। তো কী হয়, মানে মিক্সড ফ্যামিলিতে মানে সব কিছু মানে মানে কালচারগুলো অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। কারণ সবার তো একই রকম নিয়ম থাকে না, নতুন নতুন জিনিস বিশেষ করে শেখা যায়, বেশ ভালো লাগে। আর আমার সব থেকে বেশি কালী পুজোয় ভালো লাগে হচ্ছে আমাদের বাবা অমন করে না, বাবা তুমি খেলো। আমার আবার সব থেকে মজা লাগে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার মামা বাড়িতে। ঠাকুমা বাড়িতে আবার নেই, ওই নিয়মটা নেই। হ্যাঁ, আমাদের হচ্ছে দিদা বাড়িতে যেরকম হচ্ছে দিওয়ালির দিন, মানে আগামীকাল হবে 14 প্রদীপ, তো আজকে মানে গতকাল, আগামীকাল হবে হচ্ছে দিদা হচ্ছে কলা গাছ গাড়বে, কলা গাছের মধ্যে হচ্ছে প্রদীপ দিবে হচ্ছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে। এটা কিন্তু দারুণ একটা জিনিস, খুব ভালো লাগে গ্রামে। আর বহু বছর হয়ে গেল এখন না গ্রামে যাওয়াই হয় না কালী পুজো উপলক্ষে। আর আমাদের গ্রামের বাড়িতে মানে শালকুমার হাট, আমাদের গ্রামের বাড়ি তো শালকুমার হাটে, তোমরা জানোই সবাই, যারা যারা আমাকে ফলো করো, মানে আমার ভিডিওগুলো যারা যারা দেখো তারা তো জানো। জলদাপাড়া, একদম জলদাপাড়া ফরেস্টের কাছাকাছি হচ্ছে আমার হচ্ছে মামা বাড়ি, আর আমার ঠাকুরদা বাড়ি হচ্ছে আরও এই দিকটাতে, মানে বাজার সংলগ্ন, মানে শালকুমার হাট যেটা আছে বাজারটা, ওই বাজারটার কাছাকাছি হচ্ছে আমার ঠাকুমা বাড়ি। আর হচ্ছে আমার দাদুর বাড়ি হচ্ছে ফরেস্ট লাগোয়া। জায়গা হচ্ছে শালকুমার, বাট এরিয়া অনেকটা আলাদা আলাদা, মানে দূরত্ব একটু আছে অনেকটাই। তো যাই হোক, তো ওখানে হচ্ছে কালীবাড়ি বলে জায়গা আছে, কালীবাড়ি। তো সেখানে হচ্ছে বিশাল বড় মানে দুর্গা বলছে কালী মেলা হয় ওখানে। আর কি বলবো, ওখানে কালী ঠাকুর প্রচণ্ড জাগ্রত। কি বলি আর, মানে বহুদিন হয়ে গেল, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কত আনন্দ করতাম, প্রত্যেক বছর আমরা যাবই কালী পুজোতে, যেতে হবেই। মা বাবারা যদি নাও যায়, কারণ কালী পুজোর সময় বাড়িতে তো থাকতেই হবে। কারণ হচ্ছে গিয়ে বাড়িতে অন্ধকার করে রাখা যাবে না, যার জন্য হচ্ছে বাবা না হলে, বাবাই থাকতো বেশিরভাগ টাইমটাতে, বাবাই থাকতো বাড়িতে। আমরা সবাই মিলে যেতাম, আমি, দিদি, ভাই, মা, আমরা সবাই যেতাম। তো খুব আনন্দ করতাম, সেগুলো গল্পই গতকাল হচ্ছে রাতের বেলা শ্বশুর শাশুড়ির সঙ্গে করছিলাম। পুরনো স্মৃতি মনে পড়লে না বেশ ভালো লাগে। যাই হোক, এই যে খিদে পেয়ে গেছে, চলো 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 চলো, এখন ওকে তাড়াতাড়ি খাইয়ে দেই। হ্যাঁ, সবাইকে চলো, হ্যাঁ চলো চলো। তো আজকে আবার ছোটো মেসো আসবে বর্ধমান থেকে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকবে, কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকে যাবে। তো যাই হোক, চলো নিচে আগে তাড়াতাড়ি ছেলেকে খাইয়ে দিই, তারপরে দেখি কি রান্নাবান্না বলতে মাটনই হবে আজকে, রোববার যেহেতু। রোববার মানে মাটন না হলে পরে তো ভালো লাগে না। চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে রান্না হবে দুপুরে মাটন। তো মাটনটা আমিই করবো, মোনাদিকে দিয়ে করাবো না। তো এদিকে হচ্ছে গিয়ে আজকে মশলাটা আমি গুঁড়ো মশলা দেবো না, আজকে মশলাটা আমি নিজে রেডি করছি। তো এখানে আছে জিরে আছে, রাঁধুনি আছে, একটু মৌরি আছে, এলাচ আছে, আর হচ্ছে দারচিনি। তো একটুখানি রোস্ট করে নিই, হালকা করে নিয়ে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিই। তো এই যে মাংসটা তো ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাংসর এই যে ম্যারিনেট করে রাখার জন্য এই যে এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা
এটাকে ভালো করে বেটে নিলাম, পেস্ট করে নিলাম। তো এবার হচ্ছে মাংসটাকে ম্যারিনেশন করি, চলো। তো এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো এটা আধা ঘন্টার মতো ম্যারিনেট থাকুক। আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেব। তো আজকে মাংসটা করবো একটু অন্যরকমভাবে, বললাম যেহেতু আজকে দেবো হচ্ছে ফুলকপি। ফুলকপি দিয়ে মাংস করা হবে। তো এবার ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি বেশি দিইনি, খালি 4টে দিয়েছি, আমরা 4 খাবো তাই 4টে দিয়েছি। একবারে দিলে পরে আবার টেস্ট করবো না। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন একদম লাল করে ভেজে নেব। মাংসটা হবে আজকে একটু ঝাল ঝাল। তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেব। তো মাংসটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিই। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে বেটে রাখা জিরে, যে মশলাগুলো যেটা করলাম সেটা। তো সেটা কিছুটা পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দেব, পরিমাণ মতো। তো চলো এবার ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে ঢেকে আস্তে আস্তে ভালো করে কষাবো। তো মাংসটা এই যে কষানো চলছে, মাংস থেকে এই যে জল বেরিয়েছে অনেকটা, ঢেকে ঢেকে করছি। এই মাংস থেকে যে জলটা বেরিয়েছে এটাতেই অনেকটাই মাংসটা কষানো হয়ে যাবে। লো ফ্লেমে করছি। আর অর্ধেকটা দিয়ে দিয়েছি টমেটো। তো সচরাচর টমেটো তো আমি দেই না খাসির মাংস, তো বাট আজকে একটুখানি দিলাম। তো মাংস কষানো আমার প্রায় হয়েই গেছে। আর এবার হচ্ছে এই যে আলুটা আগে একবার দিয়েছিলাম, তো আলু আর হচ্ছে এই কি বলে এটা, ফুলকপিটা এখন এর মধ্যে দিব। কিছুটা এখানে কষিয়ে নিয়ে তারপরে ফাইনালি জল দেব। দেখতে কেমন হয়েছে, বেশ ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে কালারটা। তো মাংসতে এই যে ফাইনালি জল দিয়ে দিয়েছি, তার সাথে আলুগুলো এই যে দিয়ে দিয়েছি, আর এদিকে আছে ফুলকপি। তো এবার ভালো করে ফুটুক। তো আমার মাটনটা কমপ্লিট হয়ে গেছে। তো কালারটা তো বেশ ভালো এসছে, জম্পেশ একটা কালার। যেহেতু এর মধ্যে দেওয়া হয়েছে একটুখানি মৌরি দিয়েছি, তারপরে রাঁধুনি দিয়েছি, যার জন্যই কালারটা কিন্তু এরকম এসেছে। নাহলে সচরাচর এরকম কালার আসে না, মানে একটু কালচে কালচে কালারটা আসে না। তো দেখি এখন সবাই খাওয়া দাওয়া করুক, কেমন হলো তারা জানাবে। তো সন্ধ্যাবাতি দেওয়া হলো, এখন হচ্ছে 14 প্রদীপ জ্বালাবো। তো চলো, তোমরাও চলো আমার সাথে। তো এই যে 14 প্রদীপ আমাদের জ্বালানো হয়ে গেছে। সব দিকে জ্বালিয়েছি, সামনের দিকে আর এই সাইডটাতে। তো আমরা এখন ফাটাবো হচ্ছে তুবড়ি। এই যে মেশো, ওই দেখো তুবড়ি দেখো বাবা। এটা ভালো হলো না। মনে হচ্ছে
হ্যাপি দিওয়ালি। কেন এটা ফানুস না, অন্য কোন কালারের ফানুস বলো? ওরে বাবা, গ্রিন। তো এবার আমরা ওড়াবো হচ্ছে ফানুস। তো ছেলে বলেছে গ্রিন কালারের ফানুস ওড়াতে, ওই জন্য গ্রিন কালারের ফানুস ওড়ানো হবে। লাগিস না নিচে নামে দেখ, নিচে নামে দেখ। না না, সোজা উঠতেছে, সোজা যাচ্ছে, সোজা। নিচে নাম, নিচে নাম, নিচে নাম। দেখেছো? ওয়াও, ওই দেখো হাওয়ার দিকে চলে গেল। বাই বাই বলো ফানুস, বাই বাই।